অনেক দিন আগের কথা। সোভিয়েত জঙ্গলে ছিল নানান রকম পশু পাখির বাস। ফুলে ফলে পরিপূর্ণ এই জঙ্গলে পশু পাখির মনে সুখ শান্তি ছিল অফুরন্ত। কিন্তু তাদের ভাগ্যে এই সুখ বেশি দিন সইল না। জঙ্গলের রাজা সিংহরাজ হঠাৎ একদিন ঘোষণা দিল, আজ থেকে সে শিকার করতে দূরে কোনো জঙ্গলে যাবে না। জঙ্গলের প্রতিটি পরিবার থেকে প্রতিদিন একজন করে তার খাবার হিসাবে যেতে হবে। কিরে, আজকে আমার খাবার হয়ে কে আসবে? একটু অপেক্ষা করুন রাজামশাই, এক্ষুনি আপনার খাবার চলে আসবে। আর একটু ধৈর্য ধরুন। আমি আর একটুও ধৈর্য ধরতে পারবো না। আমি বলেছিলাম না, প্রতিদিন একটি করে শিকার সকাল সকাল আমার কাছে চলে আসবে। আমার যেন শিকার করতে না যাওয়া লাগে। আমি হলাম জঙ্গলের রাজা, এটাই আমার জঙ্গলের নিয়ম। আজ তো হরিণ ছানার আসার কথা, কেন যে এত দেরি করছে? যাই, আমি গিয়ে দেখে আসি। তোমার পরিবর্তে আমি যাব। না বাবা, আমাকেই যেতে হবে। রাজা মশাইয়ের এটাই আদেশ। মানি না এই জঘন্য নিয়ম। অপেক্ষা করো, আমাদের পালাও তাড়াতাড়ি চলে আসবে। কেউ কি নেই আমাদের বাঁচানোর? কি ব্যাপার, এত দেরি করছো কেন? তোমরা কি চাও সিংহরাজা এখানে আসুক আর তোমাদের পুরো পরিবার সহ শিকার করুক? এর থেকে ভালো হয় প্রতিদিন একজন করে সিংহের সামনে চলে যাওয়া। চলো চলো, তাড়াতাড়ি চলো, এসব ন্যাকামি বন্ধ করো। সিংহরাজার অনেক ক্ষুধা পেয়েছে। খুব সুস্বাদু ছিল হরিণ ছানাটা। কিরে শিয়াল, আগামীকাল কার পালা? মহারাজ, আগামীকাল একটি গরু আপনার শিকার হয়ে আসবে। তোর কাজে আমি খুবই খুশি। নে, এগুলো তুই খা। ধন্যবাদ মহারাজ। আজ তো আমার পালা। না না, তুমি আমাদেরকে ছেড়ে যেও না। মানি না এই নিয়ম। চলো আমরা অন্য কোনো জঙ্গলে পালিয়ে যাই। কোথায় যাব? অন্য কোনো জঙ্গলের রাস্তাও তো জানি না। এটাই আমাদের নিয়তি। বাবা, আমাদেরকে ছেড়ে যেও না, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো। আমার সোনা বাচ্চারা, তা হয় না। তোমরা তোমাদের মায়ের দিকে খেয়াল রেখো। এমিলি, মিলি, সিন্ডা, তোমরা নিজেদের খেয়াল রেখো। দুষ্টু সিংহ
আমাদের বাবাকে খেয়ে নিয়েছে। আজ আমার পালা। কিন্তু আমি মোটেও তোমাদের ছেড়ে যেতে চাই না। তুমি চলে গেলে আমাদের কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে? আমরা তোমাকে ছেড়ে একা একা থাকতে চাই না। ভাইয়া, তুমি আমাদের ছেড়ে যেও না প্লিজ। তোমরা মন খারাপ করো না, আমিও চাই না তোমাদের ছেড়ে যেতে। আমার মিষ্টি ছোট্ট ভাই বোনেরা, তোমাদের সাথে আমিও আনন্দে সময় কাটাতে চাই, একসাথে জঙ্গলে ঘুরে বেড়াতে চাই, তাজা সবুজ ঘাস খেতে চাই। তোমরা আমাকে বিদায় দাও। হে সৃষ্টিকর্তা, তুমি আমাদের রক্ষা করো। কোনো একজনকে পাঠাও আমাদের দুষ্টু সিংহের হাত থেকে রক্ষা করার জন্য। কি হয়েছে খরগোশ ভাই? তুমি কাঁদছো কেন? ভাই শিয়াল, তুমি তো জানো এই জঙ্গলের নিয়ম। প্রতিদিন খাবার হিসেবে একটি করে জন্তু সিংহরাজার কাছে পাঠাতে হয়। আজ আমার পালা। হ্যাঁ, আমি শুনেছি এই ব্যাপারটা। এর একটা বিহিত করা দরকার। চলো, তুমি আমার সাথে। কি ব্যাপার, আজ কি একসাথে দুজনকে খাবো? ভালোই হয়েছে, এইটুকু খরগোশকে খেয়ে আমার পেট ভরবে না। কিন্তু মহারাজ, আজ তো শুধু খরগোশের আসার কথা ছিল। এই বুড়ো শিয়ালটাও কেন চলে আসলো? মনে হয় ওর মরার স্বাদ হয়েছে। মহারাজ, ব্যাপারটা আসলে অন্য কিছু। এই ছোট্ট খরগোশটি জঙ্গলের রাস্তা ধরেই আপনার কাছে আসছিল। পথিমধ্যেই আপনার মতো দেখতে আর একটি সিংহ ওর পথ আটকায়। ওকে খেতে চায় আর নিজেকে এই জঙ্গলের রাজা হিসেবে দাবি করে। আমি তখন সেই নতুন সিংহ রাজাকে আপনার কথা বলি, কিন্তু সে কিছুতেই আপনাকে রাজা হিসেবে মানতে রাজি না। সে নাকি আপনার থেকেও শক্তিশালী ও বুদ্ধিমান। সেই নাকি জঙ্গলের একমাত্র যোগ্য রাজা। তখন আমি তাকে বললাম, আপনাদের দুজনের একটি শক্তির পরীক্ষা দেওয়া উচিত। সাথে সাথেই সেই সিংহটি রাজি হয়ে গেল আর আপনার সাথে লড়াইয়ের আহ্বান জানালো। এই জঙ্গলের রাজা তো একজনই, সে হলো আপনি। কোথায় কোথায় সেই সিংহ? এক্ষুনি আমাকে ওর কাছে নিয়ে চলো। ওকে আমি জঙ্গলের রাজা হওয়া দেখাচ্ছি। আসুন মহারাজ, আমার সঙ্গে আসুন। আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই ভণ্ড সিংহের কাছে। ওই যে মহারাজ, ওই যে দেখতে পাচ্ছেন না একটি কূপ? ওই কূপের মাঝে সেই সিংহটি লুকিয়ে আছে। দাঁড়া, এক্ষুনি আমি তোকে মজা দেখাচ্ছি। ওরে ভণ্ড সিংহ, তুই এখানে লুকিয়ে আছিস? তুই রাজা হবি?
দাঁড়া, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। তোমাকে আর কেউ বাঁচাতে আসবে না, এটাই তোমার শেষ পরিণতি। খরগোশ, তুমি ঘরে ফিরে যাও। আজ থেকে এই জঙ্গল মুক্ত, স্বাধীন। এরপর থেকে জঙ্গলের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।